محمد دین شد روشن بتکمیل محمد ناسخ توریت و انجیل صلاة دنیا خدا درشان تو فرمود الاولاد نمی گنجد زنایت زیر افلاک صلاة دنیا رسول اللہ علیکم اما بعد অধ্যকার ঐতিহাসিক বিশাল সুন্নি সমাবেশের সভাপতি মহোদয় সৈয়দ বাড়ি দরবার শরীফের সজ্জাদা নশীন মুজাহিদে আহলে সুন্নাত শাহ সুফি হযরত মৌলানা সৈয়দ মুহাম্মদ মসিহুদ্দৌলা দামত বরকাতুহুমুল কুদসিয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আজিজ গ্রামী ডক্টর এস এম বুরহানুদ্দিন জিদা মজদ ও শরফ हजरात उलमाए अहले सुन्नत ब्रादराने दीन मिल्लत दक्षिण धर्मपुर गौसिया जिलानी समाज कल्याण परिषदेर नेतृबृंद सदस्य मंडली उपस्थित हाजराने मजलिस एलाकावासी अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। যাদের আয়োজনে এই 35তম ঐতিহাসিক সুন্নি সমাবেশ দক্ষিণ ধর্মপুর গৌসিয়া জিলানী সমাজ কল্যাণ পরিষদের সকল কর্মকর্তা সদস্য মণ্ডলীকে মোবারকবাদ জানাই। এই মাহফিলের বয়স প্রায় 3 যুগ, 35তম এই নুরানি সমাবেশ, নুরানি মাহফিল। এটা কিন্তু মামুলি ব্যাপার নয়। একটা মাহফিল এই বিশাল আকারে এত সুন্দর পরিবেশে এতদিন পর্যন্ত এই মাহফিল ধরে রাখা, এটা একথার প্রমাণ আয়োজক এবং এলাকাবাসীর যেই জজবা, যেই চেতনা, আন্তরিকতা, এটা ইশক আর মুহাব্বতের ব্যাপার। অনেক কিছু ডক্টর আল্লামা ইকবাল আলাইহির রহমা বলেছেন যে আমরা বর্তমান সময়ের বেশিরভাগ মানুষ গুফতার কা গাজী, কথার গাজী, কথার পণ্ডিত, কিন্তু কাজের পণ্ডিতের সংখ্যা খুব কম। गुफ्तार का गाजी बन तु सका, किरदार का गाजी बन न सका। हाँ, আমরা বর্তমান বিশ্বের বেশিরভাগ মুসলিম জনসাধারণ আমরা বেশিরভাগ কথার পণ্ডিত, কথার গাজী। কথা দিয়ে, মুখ দিয়ে অনেক কিছু আমরা বলতে পারি, কিন্তু কার্যক্ষেত্রে বাস্তবে পরিণত করা এই ধরনের মানুষের সংখ্যা অনেক কম। আলহামদুলিল্লাহ আপনারা শুধু কথার গাজী নয়,
আপনারা কাজের গাজী, কর্মক্ষেত্রের গাজী হিসেবে প্রমাণ দিয়েছেন এই ৩৫ বছরের এই মাহফিলের মাধ্যমে। আলহামদুলিল্লাহ বলেন না? কারণ এইসব মাহফিল করতে আমারও কিছু অভিজ্ঞতা আছে। সুতরাং এই মাহফিল যারা করে তাদের কি পরিশ্রম, কি মেহনত, কি যে সাধনা, কি কষ্ট, কি টেনশন। এতগুলা হুজুর উলামা ইকরামকে দাওয়াত দিয়েছি, কখন আসতেছে কিনা, রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট হলো কিনা, কত টেনশন। ছোট মোটো মাহফিল হলো এক কথা, এই ধরনের ব্যাপক আয়োজন এটা অনেক মেহনতের ব্যাপার, অনেক সাধনার ব্যাপার, অনেক পরিশ্রমের ব্যাপার। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের এলাকাবাসীর, বিশেষ করে দক্ষিণ ধর্মপুর গৌসিয়া জিলানি সমাজ কল্যাণ পরিষদের কর্মকর্তা সদস্য মণ্ডলীর এই জজবা, এই মেহনত আল্লাহ যেন কবুল করে। উচ্চস্বরে বলুন আমিন। এই মাহফিলের বরকত, এই মাহফিলের আনোয়ার ও বরকত আল্লাহ যেন গোড়া এলাকার উপর আল্লাহ যেন নসিব করেন। আলহামদুলিল্লাহ। আমি আমার পূর্ব আপনারা আলোচনা শুনেছেন, আঞ্জুমানে রাজাবিয়া সুন্নিয়া ট্রাস্টের চেয়ারম্যান মুজাহিদে মিল্লাত আল্লামা আবুল কাসেম নুরি সাহেবের বয়ান আপনারা শুনেছেন। আমার পরক্ষণে কিছুক্ষণ পর আপনাদের সামনে বয়ান হবে বর্তমান সময়ের যারা নওজোয়ান, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার ছাত্র, যুব সমাজের জন্য বর্তমান সময়ের প্রেক্ষাপটে যে বয়ানগুলো অত্যন্ত জরুরি, সময়ের দাবি, এ সম্পর্কে কিছু আলোচনা, মূল্যবান সারগর্ভ আলোচনা আপনাদের সামনে পেশ করবেন ডক্টর এস এম বুরহানুদ্দিন, যিনি প্রফেসর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আলহামদুলিল্লাহ। আমি যেহেতু এখানে হ্যান্ডবিলে দেখেছি এই মাহফিল হলো হুজুর সৈয়দনা পীরানে পীর শাহ বাগদাদ গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে ফাতে আজদাহুম উদযাপন উপলক্ষে এই নূরানী মাহফিলের আয়োজন। শাহ বাগদাদ গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উসিলায় আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করেন। সমস্ত আউলিয়া ইকরামের নেগাহে কারাম আল্লাহ যেন আমাদের সবাইকে নসিব করেন। যেহেতু এটা হুজুর সৈয়দনা গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে মাহফিল, আমি ওইদিকে সামান্য আপনাদেরকে ইঙ্গিত দিয়ে আমার কথাকে আমি শেষ করে দিব। তারপর আমার আজিজ মৌলানা প্রফেসর বুরহানুদ্দিনের তকরির শুরু হবে। উনি যেহেতু আমাকে ফ্লোর দেওয়ার জন্য, মাইক দেওয়ার জন্য বলেছেন বিদায়, সেই জন্য আমি দুই একটি কথা বলে আপনাদের খেদমতে আমার কথা ইতি টানব। গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা যারা সাধারণ মুসলমান, আমরা তো পাঞ্জাগানা নামাজের জন্য ওযু করি, আমাদের ওযুর পানি দিয়ে গুনাহ ধরে, আমাদের ওযুর পানি দিয়ে গুনাহ ধরে। এগুলো হাদিসে পাক, মিশকাত শরীফের মধ্যে আছে হাদিস, সাহাসিত্তের মধ্যে রয়েছে হাদিস, কিতাবুল ওযু, আবওয়াবুল ওযু, আবওয়াবুত তাহারাত, কিতাবুত তাহারাতের মধ্যে এই হাদিসগুলো প্রায় হাদিসের কিতাবের মধ্যে বিদ্যমান। যে ইমানদার নামাজি মুসল্লি মুসলিম নরনারী যখন ওযু করে, আমরা যখন ওযু করে, আমরা কুলি যখন করি,
আমরা যখন নাকে পানি দিই, চেহারা আমরা ধুয়ে থাকি, হাতের মধ্যে পানি দিই, মাথা মশা করি, পা যখন ধুই, অজুর পানি যখন বয়ে পড়ে তখন এখান থেকে কি পড়ে? গুনাহ ঝরে পড়ে, গুনাহ ঝরে যায়। সুবহানাল্লাহ বলেন না? আমরা যদিও দেখি না গুনাহ সওয়াব, এগুলাকে বলা হয় গায়রে মাহসুসা, মানবী। এগুলি আমরা চোখে দেখি না, এগুলি দুনিয়াতে গুনাহ কিরকম আমরা উলামায়ে কেরাম আপনাদেরকে বয়ান করি কোরআন হাদিস থেকে। নামাজের সওয়াব কিরকম, রোজার সওয়াব কিরকম আপনারা তো সুখে দেখেন নাই, আমরাও কি দেখেছি? আমরাও দেখি নাই। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে যেভাবে বর্ণনা দিয়েছেন, কোরআনে মজিদের মধ্যে রব্বুল আলামিন যেভাবে ইরশাদ করেছেন, আমরা সেখান থেকে কিছু আপনাদের সামনে তুলে ধরি। আপনারা যেরকম গুনাহ সওয়াব দেখেন নাই, আমরাও দেখি নাই। হাদিসে পাকের মধ্যে এসেছে অনেক বান্দাকে কিয়ামতের ময়দানে বিরাট বিরাট পাহাড়ের চেয়ে আরো বড় বড় সওয়াব, কামসালিল জাবাল, হাদিসের মধ্যে এসেছে বিরাট বিরাট সওয়াবের পাহাড় দেয়া হবে, সওয়াবের পাহাড় কবরে কিয়ামতের ময়দানে। অনেক বান্দা সওয়াবের পাহাড় দেখে, তো সওয়াবের পাহাড়, তো আমরা তো সওয়াবের পাহাড় তো দূরের কথা, এখনো সওয়াবের একটা দলা পরিমাণ, কঙ্কর পরিমাণ সওয়াব আমরা সুখে দেখি না। কিন্তু কিয়ামতের ময়দানে দেখবেন, কবরে যখন যাবে, আমরা যখন কবরে যাব, এই জন্য পরকালকে বলা হয়েছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন আমার প্রিয় নবীকে সম্বোধন করে, পেয়ারা রাসূলকে সম্বোধন করে আমার আল্লাহ বিশ্ববাসীকে এটা অবগত করিয়েছে যে হাবিব, আপনার জন্য পরকাল, কবর থেকে শুরু হয় পরকাল। কবর থেকে কি শুরু হয়? পরকাল। একদম কবর জগৎ থেকে শুরু করে কবর, হাসর, কিয়ামতের ময়দান, তারপরে জাহান্নামীরা জাহান্নামে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে, বেহেশতীরা বেহেশতে আবাদাল আবাদ পর্যন্ত থাকবে। এই কবর থেকে শুরু করে এটা হলো পরকাল, এটাকে আখিরাত বলে। কোরআন হাদিসের পরিভাষায় এটাকে বলে আখিরাত, আমরা বাংলায় বলি পরকাল। ইয়া রাসূলুল্লাহ, পরকাল আপনার জন্য ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। উলা মানে এই দুনিয়া, দুনিয়াটা আগে। আমরা দুনিয়ায় এসেছি মায়ের গর্ভ থেকে, মা বাবার মাধ্যমে দুনিয়ায় এসেছি, দুনিয়ার থেকে যাব কবরে। দুনিয়ার থেকে যাব কোথায়? কবরে। কবর থেকে দুনিয়ায় এসেছি তা নয়, মায়ের গর্ভ থেকে দুনিয়ায় এসেছি, দুনিয়ার থেকে যাব কোথায়? কবরে। এই জন্য দুনিয়াটা হলো উলা। ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার হায়াত থেকে, দুনিয়ার জীবন থেকে আখিরাত আপনার জন্য খায়র, অনেক উত্তম, অনেক উত্তম, অনেক উত্তম। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতকে বলা হয়েছে খায়রু ওয়া আবকা। এটা দুনিয়ার চেয়ে অনেক উত্তম। তা খায়র ইসমে তবদি, শুধু উত্তম নয়, অনেক 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 উত্তম পরকাল। আর ওয়া আবকা, এটা স্থায়ী। দুনিয়ার জীবনটা হলো স্থায়ী, 30, 40, 50, 60, 70, 80 বছরের হায়াত। আর কবরে যাওয়ার পর কবরও অন্তত থাকতে হবে কিয়ামতের আগ পর্যন্ত, হাজার হাজার বছর। আবার কিয়ামতের ময়দান, কিয়ামতের ময়দানও শত শত বছরের ব্যাপার।
আবার সেখান থেকে বিচার আচারের পর জাহান্নামীরা জাহান্নামে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে। সেখানে তো আবাদাল আবাদ পর্যন্ত, খালিদিনা ফিহা আবাদা, আবাদাল আবাদ পর্যন্ত। সেই জন্য আখিরাত হলো ও আবকা। আমরা যারা দুনিয়ার চাকচিক্যে, দুনিয়ার মায়া, আমরা দুনিয়ার দৌলতের মুহে পড়ে আমরা অনেকে আখিরাতকে ভুলে গেছি। আখিরাতের কথা অনেকের স্মরণ নাই, মৃত্যুর কথা, কবরের কথা, কিয়ামতের ময়দানের কথা। এটা হলো সবচেয়ে বড় বেকুফি, সবচেয়ে বড় জাহালত। যেটা স্থায়ী, যেটা বড় নিয়ামত, বড় নিয়ামতকে ভুলে যাওয়া, স্থায়ী এবং বড় নিয়ামতকে ভুলে যাওয়া, এটা বড় বেকুফি না? এটা হলো অনেক বড় বেকুফি। এই জন্য কোরআনে পাকের মধ্যে কাফের মুশরিক এদেরকে সায়াকুলুস সুফাহা বলা হয়েছে। এরা বড় বেকুফ। এ কাফের মুশরিক, মুনাফিক, খোদাদ্রোহী, নবীদ্রোহী, যারা আল্লাহ রসুলের শানে গুস্তাখি বেয়াদবি করেছে, আখিরাতকে বরবাদ করে দিয়েছে, দুনিয়ার মুহে পড়ে, দুনিয়ার সিংহাসন পেয়ে, দুনিয়ার চাকচিক্য পড়ে, দুনিয়ার চাকচিক্য পেয়ে, দুনিয়ার দৌলত, ডলার, রিয়াল, সোনা চাঁদি পেয়ে যারা আল্লাহ রসুলকে ভুলে গেছে, ঈমানের উপর কুফরকে তরজি দিয়েছে, প্রাধান্য দিয়েছে, নাফরমানিকে যারা প্রাধান্য দিয়েছে, এরা হলো সবচেয়ে বড় বেকুফ, সবচেয়ে বড় বেকুফ। আখিরাতের ব্যাপারে যারা সচেতন, এরাই হলো সবচেয়ে বড় জ্ঞানী। আখিরাতের ব্যাপারে, পরকালের ব্যাপারে যারা হুঁশিয়ার, সচেতন, যারা দুনিয়ার জীবনের চেয়ে পরকালকে প্রাধান্য দিয়েছে, এরাই হলো সঠিক ঈমানদার, এটাই হলো সচেতন ব্যক্তি। এই জন্য আউলিয়া ইকরাম, এ গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা, হুজুর সাইয়েদনা গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইচ্ছা করলে, গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা ইচ্ছা করলে, আমরা তো বর্তমানে অনেক বড় বড় টাওয়ার বানাই, যারা পয়সাওয়ালা, ওরা কোটি কোটি টাকা খরচ করে দালান কোঠা বানায়। কিন্তু সাইয়েদনা গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি একটু ইচ্ছা করলে তিনি বাগদাদের জমিনে সোনা দিয়ে তিনি টাওয়ার বানাতে পারতেন। সুবহানাল্লাহ বলেন না? আর আমার পেয়ারা নবীর ব্যাপারে তো হাদিসে পাক আছে, সহিহ বুখারী কিতাবুল জিহাদের মধ্যে হাদিস আছে, আমার নবী যদি একটু ইচ্ছা করতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, আমার নবী যদি ইচ্ছা করলে, আমার নবী হুকুম দিলে, গোটা উহুদের পাহাড় স্বর্ণের পাহাড় হয়ে আমার নবীর পিছনে পিছনে দৌড়তো। সহিহ বুখারীর হাদিসে পাক না, আমি নবী ইচ্ছা করলে, এ মদিনাবাসী, আমার সাহাবীরা, এ আনসার মুহাজিরিন, এদের তোমরা দেখতেছো উহুদের পাহাড় এখন আগের থেকে ছোট হয়ে গেছে, ওখানে অনেক বড় দালান কোঠা হয়েছে। উহুদের পাহাড় আগের চেয়ে অনেক ছোট হয়ে গেছে। আগে 1400 বছর আগে সাহাবায়ে কেরামের জমানায় এটা আরো অনেক বড় ছিল। ওখানে এখন রাস্তা হয়েছে, পাহাড়কে অনেক কাটছিট করা হয়েছে, বিরাট বিরাট সড়ক রাস্তা বানানো হয়েছে। এই জন্য এখন আগের ওই পাহাড় নাই, আগে অনেক বড় ছিল। আমার নবী ইরশাদ করেছেন, আমার সাহাবায়ে কেরাম, এই যে দেখতেছ তোমাদের চোখের সামনে উহুদ পাহাড়, বিশাল পাহাড়, পাথরের পাহাড়, এক এক পাথর টনকে টন। আমি নবী ইচ্ছা করলে এই উহুদ পাহাড়কে যদি নির্দেশ দিই, স্বর্ণর পাহাড়ে পরিণত হয়ে আমার পিছনে পিছনে দৌড়বে। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু আমার নবী উম্মতের মায়ায়, সুবহানাল্লাহ বলেন না, উম্মতের মায়ায়
দুনিয়াকে ত্যাগ করেছেন আল্লাহর প্রেমে আর উম্মতের মায়ায়। দুনিয়াকে আমার দুনিয়ার দৌলতকে ত্যাগ করেছে, আখিরাতকে কবুল করেছে, উম্মতকে কবুল করেছে। তাই হুজুর সাইয়েদনা গাউস পাক রাদিয়াল্লাহু তাআলা আর উহুদ পাহাড়ের ব্যাপারে আমার নবী, এটাও সহিহ বুখারী মিশকাত শরীফও আছে, যে জবল উহুদ, এই উহুদ পাহাড় যেটা তোমরা দেখতেছ, এটা যদিও পাথরের পাহাড়, কিন্তু এই পাথরের পাহাড় আমি নবীকে মোহব্বত করে। এই পাথরের পাহাড় যেটা দেখতেছ তোমরা দেখতেছ, এই উহুদ পাহাড়, এটা আমি নবীকে মোহব্বত করে ভালোবাসে, এবং আমি নবীও উহুদ পাহাড়কে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন না? এটা কিন্তু বিরাট ব্যাপার হলো। ইউহিব্বুনি ওয়া নুহিব্বুহু, আমার নবীকে ভালোবাসে, এটা বড় কথা নয়। আল্লাহর হাবিবকে তো গোড়া সৃষ্টি জগৎ ভালোবাসে, ঠিক কিনা? আমার নবীকে শুধু উহুদ পাহাড় নয়, বাঘ ভাল্লুক চতুষ্পদ জন্তু পর্যন্ত, হাদিসে পাকের মধ্যে রয়েছে, বাইহাকি শরীফ সহ তাবরানী শরীফের হাদিস, আকাররা যাবু বিনবুওয়াতি ওয়া নাতাকা দাব্বু বিরিসালাতি ওয়া সাআতিল আশজার বিইশারাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও কামা ক্বাল। বাঘ চতুষ্পদ জন্তু, বন জঙ্গলের রাজা বাঘ, হিংস্র জন্তু বাঘ আমার নবীকে কিভাবে মোহব্বত করে। আমার নবীর নূরানি চেহারা আনোয়ার, আমার নবী জঙ্গল পাহাড়ের পার্শ্ব দিয়ে যখন যাচ্ছিলেন, হিংস্র জন্তু বাঘ আমার নবীকে দেখার সাথে সাথে আমার নবীর কলমা পড়ে দিয়েছে। সাহাবায়ে কেরামের মতো, আরবি মানুষের মতো আরবি ভাষায় আমার নবীর কলমা পড়ে দিয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়ে দিয়েছে। ওয়া আকাররা যাবু বিনবুওয়াতি ওয়া নাতাকা দাব্বু বিরিসালাতি, দাব গুইসাপ, গুইসাপ, গুইসাপ আমার নবী নূরানি চেহারা আনোয়ার দেখে গুইসাপ আর স্থির থাকতে পারে নাই। একটা গুইসাপ আমার নবীর চেহারা আনোয়ার দেখে গুইসাপ স্থির থাকতে পারে নাই, মানুষের মতো আরবি ভাষায় কলমা পড়ে দিয়েছে। বিশ্ববিখ্যাত রইসুত তাহরির রাইটার, ইসলামী জগতের অন্যতম স্কলার, বিশ্বের বড় মুসলিম পণ্ডিত আল্লামা ইউসুফ নাবাহানী, মিশরের, আলাইহির রহমা ওয়া রিদওয়ান, উনি হুজ্জতুল্লাহি আলাল আলামিন ফি মুজিজাত সাইয়্যিদুল মুরসালিনের মধ্যে হাদিস বর্ণনা দিয়েছেন সনদ সহ। এক আরবি গ্রাম্য লোক, উনি পাহাড় থেকে আসতেছে, গর্তের মধ্যে একটা গুইসাপ দেখলো, গুইসাপ ধরে ফেললো। এরা গুইসাপ রান্না করে, আমরা যেভাবে গরু ছাগলের মাংস রান্না করে খাই, এরা গুইসাপ, ওই আরবি এরা গুইসাপ রান্না করে খায়। সে গুইসাপ ধরে ফেললো, চলে আসতেছে, কাপড় সুপড় ঠিক নাই, দুলবালু, গ্রাম্য মানুষ, আরবি বৌদ্ধ, দেখতেছে দলে দলে মানুষ, দলে দলে মানুষ একদিকে যাচ্ছে। জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, আপনারা সবাই দলে দলে কোন দিকে যাচ্ছেন? আর তুমি কি কিচ্ছু জানো না? মুহাম্মদে আরবি সৈয়দুল মুরসালিন, আকা মৌলা হুজুরে পুরনূর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ এসেছে। গোড়া মদিনার আবাল বৃদ্ধ, গোড়া মদিনার বালুকণা পর্যন্ত আলোকিত হয়েছে। গোড়া মদিনাবাসী খুশিতে আনন্দিত। আমরা ওই পেয়ারা নবীর চেহারা আনোয়ার দেখার জন্য যাচ্ছি। আর তুমি রহমতুল্লাহ আলামিন মক্কা শরীফ থেকে মদিনায় এসেছেন, তুমি এটা তোমার খবর নাই, তুমি আছো তোমার কাজে।
আমরা ওইদিকে যাচ্ছি, তোমরা যাচ্ছ আমিও যাব। ওই আরবি ওই বৌদ্ধ, ওনার হাতে কি গুইসা, গুইসা পাতে, ওনার কাপড় চাপড়ও ঠিক নাই, দুলবালু। ওরা যেদিকে যাচ্ছেন পথের প্রতীক সেও গেল। আমার নবীর পার্শ্বে যারা সাহাবায়ে কেরাম ছিলেন, আমার নবী বললেন ওকে বাধা দিও না, ওর যদিও চলাফেরা কাপড় চুপড় ঠিক নাই, তাকে আসতে দাও। সে তরাতরি, সে এখনো আদব কায়দা জানে না, আমার নবীর উপর কলমা পড়ে নাই, আমার নবীকে সে আর দেখে নাই। আমার নবীকে হঠাৎ সে সামনে এসে বলে দিল, আমি শুনেছি আপনি নাকি নবী, আপনি নাকি মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনায় এসেছেন, আপনি নাকি ইমামুল আম্বিয়া, নবীদের সর্দার। আমি এমনি বিশ্বাস করব না, আমাকে কোনো ডকুমেন্ট লাগবে, ডকুমেন্ট, দলিল ছাড়া আমি বিশ্বাস করব না। আমার নবী মুস্কি হাসি দিলেন। সাহাবায়ে কেরাম বড় বড় চক্ষু করে দেখতেছেন। আমার নবী বললেন, কিছু বলিও না তোমরা, চিনতে হবে তো, আপনি চিনলে না ইজ্জত করবেন, চিনলে সম্মান করবেন, না চিনলে সম্মান করা আসবে, আসবে না। উনি তো এখনো আমার নবীকে চিনে নাই। আমার নবী মুস্কি হাসি দিয়ে বললেন, হ্যাঁ আমি যে আল্লাহর নবী, আমি বারহক আল্লাহর নবী, আনা রাসূলুল্লাহ আনা নবিউল্লাহ, আমি আল্লাহর রসুল, আমি আল্লাহর নবী, আমি খাতামুল আম্বিয়া, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। তোমার কি দলিল লাগবে? দলিল তো তোমাকে আমি দিতে হবে না, তোমার হাতেই তো দলিল। আমি যে আল্লাহর নবী, এটার দলিল তো তোমার হাতে আছে। তার হাতে কি? গুইসাপ। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী বলেন, আমি যে নবী, এটা তোমাকে দলিল দিতে হবে না, তোমার হাতেই দলিল। এটা বলার সাথে সাথে আমার নবী শুধু এতটুকু বলেছেন, গুইসাপের জুবান খুলে গেল। গুইসাপ, গুইসাপ থেকে আওয়াজ এসে গেল আরবি ভাষায়, আনতা রাসূল রাব্বিল আলামিন, আনতা রাসূল রাব্বিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, যদিও এই আরবি, যদিও এই বৌদ্ধ, এই গ্রাম্য মানুষ আপনাকে চিনে নাই, আমি সামান্য সৃষ্টি হলো, আমি গুইসাপ হলো, আমি আপনাকে চিনি, এবং শুধু চিনি নয়, আপনাকে আমি মানি। আপনি হলেন আল্লাহর প্যারা রাসূল। আরেক রাওয়ায়াতে আছে, ওয়াশহাদু আন্নাকা রাসূলু রাব্বিল আলামিন, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর প্যারা রাসূল, আপনি সম্মানিত রাসূল। আমার নবীদের রাসূল সাক্ষী দিচ্ছে কে? গুইসাপ কোথায়? কার হাতের ভিতর? ওই আরবি, ওই বৌদ্ধ গ্রাম্য মানুষ, সে তার চক্ষু দিয়ে ঠাস করে পানি চলে আসলো। হাইরে, আমি মানব হয়ে, আমি মানব জাতি হয়ে রসুলকে চিনলাম না, আর গর্তের গুইসাপ রসুলকে চিনে আর দেরি করল না, হাত থেকে গুইসাপ পড়ে গেল। আমার নবী নূরানি হাত ধরে ফেললো। আমার নবীর হাত ধরে, ইয়া রাসূলুল্লাহ, আর দলিল লাগবে না, আর কোনো প্রমাণ লাগবে না, গুইসাপ আপনাকে চিনে, গুইসাপ আপনার কলমা পড়ে। আমি বদনসিব, আমি কেন আপনাকে চিনলাম না? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কলমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন। আল্লাহু আকবার। আমার নবীর নূরানি জুবানে সে পড়ে দিল, খুশনসিব ওই আরবি। দেখেন কিভাবে জাহান্নাম থেকে জান্নাতে চলে যাচ্ছে। এই কলমা পড়ার আগে 1 সেকেন্ড 1 মিনিট আগে মারা গেলে, 1 সেকেন্ড 1 মিনিট আগে মারা গেলে তার ঠিকানা হতো কোথায়? জাহান্নাম। ইয়া কিভাবে দেখেন জাহান্নাম থেকে আল্লাহ কিভাবে জান্নাতে নিয়ে যাচ্ছেন। এখন আমার নবীর কদমে যখন সে কলমা পড়ে দিল, আমার নবী তাকে কলমা পড়িয়ে দিলেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু।
এখন সে কি আর জাহান্নামে আছে? এখন তো সাহাবী রাসূল হয়ে গেলেন, সাহাবী রাসূল হয়ে গেলেন, এখন রাদিয়াল্লাহু আনহু হয়ে গেলেন, এখন উনি জান্নাতের মেহমান হয়ে গেলেন। এটা বলা হয়েছে হাদিসে পাকের মধ্যে, ওয়া কাররাল যাবু বিনবুওয়াতি ওয়া নাতাকা দাব্বু বিরিসালাতি ওয়া সাআতিল আশজার বিইশারাতি। আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সফরে যাচ্ছিলেন। সাইয়্যিদুনা বারা বিন আযিব বাইহাকী শরীফ, ইমাম বাইহাকী বর্ণনা দিয়েছেন, আর অন্যান্য হাদিসের ইমামগণ বয়ান দিয়েছেন। আমার নবী বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সফর সঙ্গী সাহাবী রাসূল এমন স্থানে সফর করছেন, মরুভূমি, মরুদ্যান, জঙ্গল, কোনো বাড়িঘর নাই, লোকালয় নাই, মানুষজন নাই, বসতি নাই। আমার নবী একটু হাজত সারবেন, খোলা ময়দান, ওপেন ময়দান, দূরে দূরে বড় বড় দুইটা গাছ দেখা যাচ্ছে, বড় বড়, একটা একদিকে আরেকটা আরেকদিকে। আমার প্যারা নবী বললেন সাইয়্যিদুনা বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এ বারা, উনি আমার নবীর খাদেম, সফর সঙ্গী, তুমি যাও, এই দুই গাছ দেখতেছ না, বড় বড় গাছ, দুই গাছকে গিয়ে বলো আমি নবীর কথা বলবে, আমি বলেছি বলবা, আমি নির্দেশ দিয়েছি বলবা, যে দুই গাছ আল্লাহর হাবিব, আল্লাহর প্যারা রাসূল বলেছেন, নির্দেশ দিয়েছেন, তোমরা আপন জায়গা থেকে উঠে, আপন জায়গা থেকে শিকড় সহ উঠে একসাথে লেগে যাও, কোনো বাতাস নাই, তুফান নাই। সাইয়্যিদুনা বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর নির্দেশে গেলেন, এই গাছকেও বললেন, ওই গাছকেও বললেন। কি বললেন? আল্লাহর হাবিব বলেছেন আপনারা আপন শিকড় সহ একসাথে জয়েন হয়ে যান, যুক্ত হয়ে যান। কে বলেছেন? বারা বিন আযিব বলছেন। কার পক্ষ থেকে? আমার প্যারা নবীর পক্ষ থেকে। দেরি নাই, যে আপনারা বলেন বর্তমান তো বিজ্ঞানের যুগ, বর্তমানে এটা বিজ্ঞানময় বিশ্ব, স্যাটেলাইটের জমানা, প্রযুক্তির জমানা, অনলাইনের বিশ্ব, ফেসবুক, ছোট্ট ছোট্ট ছেলেদের হাতের মুঠির পর্যন্ত গোড়া বিশ্ব, রিক্সাওয়ালার হাতে পর্যন্ত, টেলাগাড়ি কুলি মজুরের হাতে পর্যন্ত মোবাইল, সে ওখানে মোবাইল থেকে গোড়া বিশ্বের খবরাখবর দেখতেছে, ঠিক কিনা? বিজ্ঞানময় বিশ্ব। খোদা জানে সামনে বিজ্ঞান আরো কতটুকু অ্যাডভান্স অগ্রসর হয়ে যায়। চাই বর্তমান গোড়া পৃথিবীর, আমাদের বাংলাদেশের কথা বাদ দিলাম, গোড়া পৃথিবীর বড় বড় বৈজ্ঞানিক, ইউরোপ দেশের বৈজ্ঞানিকরা ওয়ার্ল্ড ফেমাস, গোড়া পৃথিবীর বৈজ্ঞানিক সবাই যদি একত্রিত হয়ে দুইটা গাছ নয়, একটা টুনি, একটা মদার গাছের টুনিকেও যদি বলে, গোটা বিশ্বের বৈজ্ঞানিক সবাই একত্রিত হয়ে বিজ্ঞানের সমস্ত প্রযুক্তি দিয়ে যদি বলে, এই গাছ, এই মদার গাছের টুনি, তুমি একটু শিকড় সহ 3-4 হাত দূরে চলে আসো, কোন বৈজ্ঞানিকের বিজ্ঞান চলবে? মদার গাছের টুনি কোন বৈজ্ঞানিকের কথা শুনবে? আমার নবী শুধু নির্দেশ দিলেন, আমার নবীর নির্দেশটা সাইয়্যিদুনা বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই গাছকে বললেন। আর ওইটা মরুভূমির গাছ, বিশাল বিশাল গাছ, অনেক পুরাতন গাছ। দেরি নাই, শুধু বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু বললেন, বলার দেরি, বলার সাথে সাথে দুই গাছ টাস 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 করে, বাতাস আর তুফান নাই, বাতাস তুফান ছাড়া শিকড় সহ মানুষের মতো হেঁটে হেঁটে একসাথে এসে গেল, দুই গাছ এক জায়গায় লেগে গেল। সুবহানাল্লাহ। ওয়াসাতিল আশজার বিইশারাতি। আমার নবী এবার বললেন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তুমি এখানে দাঁড়াও, তুমি এখানে অপেক্ষা করো, আমি একটু হাজত সেরে আসি, হাজত সেরে আসতেছি। আমার নবী গেলেন, আমার নবী গিয়ে ওই দুই গাছের আড়ালে, দুই গাছের বড় বড় গাছ, দুই গাছের আড়ালে একটু হাজত সারলেন। সুবহানাল্লাহ বলেন না? প্রস্রাব মুবারক করলেন, হাজত সারলেন। হাজত সারার পর আমার নবী চলে আসলেন। সাইয়্যিদুনা বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন, আমার নবী সেখানে গিয়ে কি করলেন আমি একটু দেখে আসবো। আমার নবী এখানে বসলেন, তিনি একটু দেখতে গেলেন।
দেখতে গেলেন ওইখানে, এটা আমার পেয়ারা নবীর পায়খানা মুবারক, প্রস্রাব মুবারকের অবস্থা ছিল এরকম। আমার নবীর ফুদলাতে মুবারক, আমার নবীর প্রস্রাব পায়খানা মুবারক জীবনে কেউ চোখে দেখে নাই, আল্লাহ কাউকে দেখার সুযোগ দেয়নি। আমার নবী একদম ছোট্টবেলা থেকে, শিশুকাল থেকে যখনই প্রস্রাব মুবারক করতেন, পায়খানা মুবারক করতেন, ঠাস করে জমিন ফেটে যেত। জমিন ফেটে আমার নবীর পায়খানা মুবারক, প্রস্রাব মুবারককে গিলে ফেলতো। পরে কে গেলে আর পায়খানা প্রস্রাব মুবারক দেখতো না, শুধু এতটুকু বুঝতো ওখান থেকে মেশক আম্বরের চেয়ে বেশি খুশবু বের হতো। ওখান থেকে মেশক আম্বরের চেয়ে খুশবু বেশি বের হতো। সুবহানাল্লাহ বলেন না? উনি গিয়ে দেখলেন শুধু ওখান থেকে খুশবু বের হচ্ছে। আমার নবী ওনাকে বললেন, এবার আমি না আজিব, আবার যাও, আবার বলো, 2 গাছকে বলো। আমি তো বলেছিলাম 2 গাছ কি হওয়ার জন্য, লেগে যাওয়ার জন্য, এখন বলো আপন জায়গায় চলে যাওয়ার জন্য। আপন জায়গায়, সুবহানাল্লাহ বলেন না? এক আদেশে 2 গাছ একত্রিত হয়ে গেল, জয়েন্ট হয়ে গেল। আরেক আদেশে 2 গাছ মানুষের মতো শিকড় সহ হেঁটে হেঁটে আপন জায়গায় স্থির হয়ে গেল। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। তো গাছও কি আমার নবীকে চিনে কি চিনে না? আচ্ছা, না চিনলে গাছের মধ্যে কি আমার নবীর মোহব্বত ছিল কিনা? কিভাবে আমার নবীর নির্দেশকে অনুসরণ করেছে, কিভাবে শিকড় সহ। আমরা তো মানুষ হয়ে অনেক সময় মা বাবা ডাকলে ছাত্রদেরকে, ওই আমাদের যুবক ছাত্র আছে এখানে, আমাদের ছাত্র ছাত্রী যারা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির শিক্ষার্থী, আমাদের অনেক ছেলে মেয়ে, বাবা যদি একদম গ্রাজুয়েট হয়, ডক্টর, ডবল টাইটেল, ডবল অনার্স, ডবল মাস্টার্স, সচিব, মন্ত্রী, উপদেষ্টাও যদি হয়, অনেক ছেলে মেয়ে মা বাবা যদি ডাকে এদিকে আসো, সে এদিকে বললে সে আরেক দিকে চলে যায়, ঠিক কিনা? মা বাবা যদি বলে তুমি উত্তর দিকে আসো, সে দক্ষিণ দিকে চলে যায়। এরকম অনেক ছেলে মেয়ে আছে না নাই? উচ্চস্বরে বলুন না। শুধু অশিক্ষিত নয়, শিক্ষিত ছেলে মেয়েও আছে অনেকেই। মা বাবার হুকুম মানে না, মা বাবাকে আদব করে না, ভক্তি করে না, মা বাবার সাথে বেয়াদবি করে, এরকম আছে না? কিন্তু দেখেন গৌস পাক, যার স্মরণে মাহফিল, আমার গৌস পাক কিন্তু মায়ের কথা কিভাবে রক্ষা করেছে। আমার গৌস পাক 17 বছরের নওজোয়ান, মাতৃভূমি জিলান থেকে যখন বাগদাদের দিকে আসতেছিলেন, 17 বছরের নওজোয়ান গৌস পাক আসতেছিলেন বাগদাদে লেখাপড়া করার জন্য, আরো বেশি উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য, আরো বেশি কোরআন ও হাদিস ফিকহ ফতোয়া পড়ার জন্য। জিলানে মাতৃভূমিতে লেখাপড়া শেষ করেছে, এখন বাগদাদের দিকে আসতেছে কাফেলার সাথে আরো বেশি উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন না? আমাদের বর্তমান অনেক ছেলে মেয়ে, আলহামদুলিল্লাহ আমাদের অনেক ছেলে মেয়ে বাংলাদেশে লেখাপড়া শেষ করে চিটাগাং ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, জামে আহমদিয়া সুন্নিয়া কামেল অনার্স মাস্টার্স শেষ করে এমফিল পিএইচডি করে অনেকে বিভিন্ন দেশে বিদেশেও উচ্চ শিক্ষার জন্য যায় কি যায় না? তো খুব ভালো কথা। আমার গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমাদেরকে ধন্যবাদ। এটা আমার গৌস পাকও উচ্চ শিক্ষার জন্য নিজের মাতৃভূমি ছেড়ে কোথায় এসেছেন? মায়ের মা জানের অনুমতি নিয়ে বাগদাদে এসেছেন। সুবহানাল্লাহ বলেন না? উচ্চ শিক্ষার জন্য বিদেশে যাওয়া, এটা আমার নবীর নির্দেশ, এটা আমার গৌস পাকের সুন্নাত। সুবহানাল্লাহ বলেন না? এলমের জন্য সফর করা, এটা সাহাবায়ে কেরামের সুন্নাত। সাহাবায়ে কেরাম, অনেক সাহাবায়ে কেরাম মদিনা শরীফ থেকে অনেক দূর দরাজ সফর করেছেন, বসরা গিয়েছেন, কুফা গিয়েছেন, বাগদাদ গিয়েছেন, কোরআন হাদিস তাফসীর এলম অর্জন করার জন্য। তোমরা যে আজ আমাদের ছেলে মেয়েরা বিভিন্ন বিদেশে গিয়ে বড় বড় ডিগ্রি উপার্জন করছো, ডিগ্রি অর্জন করছো, খুব ভালো কথা। তবে কথা হলো বড় বড় ডিগ্রি অর্জন করে আবার দেখো ইহুদি খ্রিস্টানের চরিত্র গ্রহণ করিও না।
ইউরোপ দেশে গিয়ে ইহুদি খ্রিস্টানের মতো উলঙ্গ হয়ে যাইও না। যেখানে যাও এটা গৌস পাকের মাহফিল, গৌস পাকের স্মরণে মাহফিল, পীরানে পীরের স্মরণে মাহফিল। গৌস পাকের চরিত্র যদি আমরা গ্রহণ করতে পারি, পীরানে পীর গৌস পাকের আদর্শ যদি গ্রহণ করতে পারি, আমাদের জ্ঞান সার্থক, আমাদের ইহকালও সার্থক, আমাদের পরকালও সার্থক। ঠিক কিনা? বড় দুঃখ লাগে, আমাদের অনেক বড় ছেলে মেয়ে ইউরোপ দেশে বড় বড় ডিগ্রি অর্জন করতে গিয়ে সে খ্রিস্টান হয়ে যায়, অথবা ফুল খ্রিস্টান অথবা হাফ খ্রিস্টান। ওখানে গাড়ি বাড়ি নারী দেখে খ্রিস্টানের মেয়েরা বড় সুন্দরী রূপসী, ওখানে দুনিয়ার দৌলত গাড়ি বাড়ি নারীর লুবে পড়ে অনেক মুসলমানের ছেলেরা খ্রিস্টান হয়ে যায়। এটা হলো বড় অভিশাপ মুসলিম জাতির জন্য। আমাদেরকে উচ্চ শিক্ষার জন্য যেতে হবে, মিশর আজহারে যেতে হবে, সেখানে উচ্চ শিক্ষার জন্য ব্যবস্থা আছে, সেখানে যেতে হবে। তবে আমাদের ছেলেমেয়েরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে গৌস পাকের আশেক হয়ে যদি আসতে পারে, খাজা গরিবের আমাদের আশেক হয়ে যদি আসতে পারে, আমার প্রিয় নবীর প্রেমিক হয়ে যদি আসতে পারে, সচ্চা মুসলমান হয়ে যদি আসতে পারে, তার দুনিয়াও কামিয়াব, পরকালও কামিয়াব। ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের ছেলে মেয়েদেরকে ইহুদি খ্রিস্টানের খপ্পর থেকে, ইসলামের যারা দুশমন, কাফের মুশরিক বেদীন, ইসলামের যারা দুশমন নাস্তিক, এদের খপ্পর থেকে, গুস্তাখানে রসুল, গুস্তাখানে আউলিয়া ইকরামের খপ্পর থেকে আল্লাহ যেন হেফাজত করেন। আর উচ্চস্বরে বলুন না আমি। আমি আমার কথাকে শেষের দিকে চলে আসতেছি। মাশাআল্লাহ, আপনারা অনেক প্রেমিক, অনেক ইমানদার মুসলিম মাহফিলে বসেছেন। আরো যারা বাইরে দাঁড়িয়ে আছেন, আমি অনুরোধ করব আমাদের প্রফেসর মৌলানা বুরহান উদ্দিনের তকরির শুরু হওয়ার আগে আগে আপনারা সুন্দর করে মাহফিলে বসে যান। এখানে কিছু জায়গা সামনে খালি আছে, সেখানেও আপনারা বসতে পারবেন। একটু মহব্বতের আওয়াজে দরুদ শরীফ পাঠ করুন। সালাত দুনিয়া চন্দ্রখানি হিকমতে ইউনানিয়া, হিকমতে কুরআনিয়ারা, হিকমতে কুরআনিয়ারা হাম বগা সালাত দুনিয়া। আমরা বিদেশ গিয়ে, আমাদের ছেলেমেয়েরা বিদেশ গিয়ে ইহুদি খ্রিস্টানের চরিত্র গ্রহণ করা, এটা আমাদের বাহাদুরি নয়। আমাদের বাহাদুরি হলো আমাদের মুসলমানের চরিত্র দিয়ে তাদেরকে আলোকিত যদি আমরা করতে পারি। ইসলামের চেয়ে সুন্দর চরিত্র, ইসলামের চেয়ে সুন্দর আদর্শ পৃথিবীতে আর কেউ উপহার দিতে পেরেছে? পারে নাই, পারবে না কিয়ামত পর্যন্ত। ঠিক কিনা? তো এদের আদর্শ যদি আমরা আমাদের চরিত্রকে ধ্বংস করে দিই, এটা আমাদের বাহাদুরি নয়, এটা আমাদের জন্য লজ্জার বিষয়, পরিতাপের বিষয়। আমাদের বাহাদুরি হবে আমাদের ছেলেমেয়েরা বিদেশ গিয়ে মুসলমানের চরিত্র দিয়ে, ইসলামের সুমহান আদর্শ দিয়ে তাদেরকে যদি আমরা ইসলামের ছায়াতলে আনতে পারি, এটাই হলো আমাদের বাহাদুরি। ঠিক কিনা? গৌস পাক পীরানে পীর দস্তগীর এটাই করেছেন। খাজা গরিবের নামাজ কোথায় সঞ্জরের মানুষ এসেছেন মদিনা শরীফ আমার নবী জিয়ারত করতে, সেখান থেকে আমার নবী আদেশ দিয়েছেন। তিনি তখন আমার নবীর রওজায়ে পাকের এক পাশে ইবাদতে ছিলেন, রিয়াদতে সাধনায় ছিলেন। হঠাৎ তন্দ্রাভাব আসলো, আমার নবী স্বপ্নের মধ্যে ডাক দিলেন, হে মাইনুদ্দিন হাসান, তুমি আমার রওজা শরীফের পাশে বসে বসে জিকির করলে হবে না, তোমাকে হিন্দুস্তান চলে যেতে হবে। ইজাহাবিলালহীন, হিন্দুস্তান চলে যেতে হবে। এখানে আমি নবীর কলমার ঝান্ডা, আমি নবীর কলমার পতাকা উড্ডীন করতে হবে। ইনি এসেছেন আমার নবীর নির্দেশে, কত সফর করে, কত অঞ্চল ভ্রমণ করে
আসলেন তিনি আজমিরের জমিনে, হিন্দুস্তানের জমিনে। একজন দুজন নয়, এক বর্ণনায় 90 লক্ষ, 90 লক্ষ, আরেক বর্ণনায় 93 লক্ষ। 90 থেকে 93 লক্ষ বেদিনকে আমার খাজা গরিব নওয়াজ এই উপমহাদেশে হিন্দুস্তানের জমিনে ইসলামের শিক্ষা দিয়ে মুসলমান বানিয়ে, এক একজন শুধু মুসলমান হয়েছেন তা নয়, গরিবে নওয়াজের আদর্শ থেকে, খাজা গরিবে নওয়াজের আদর্শ থেকে মুসলমান হয়ে 90 লক্ষ 93 লক্ষ গরিবে নওয়াজের হাতে যারা কলমা পড়েছেন অনেকেই জমানার ওলি গৌস আবদার হয়েছে। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। গরিবে নওয়াজের জামানা আজ থেকে 850 বছর আগে, যারা আপনারা এখন চিন্তা করেন 850 বছর আগে যারা খাজা গরিবে নওয়াজের হাতে যেসব বেদিন ও মুসলিম মূর্তি পূজারী কলমা পড়ে মুসলমান হয়েছিল, এই 90-93 লক্ষের ঔলাদ, তাদের ছেলে নাতি ফতি এখন বর্তমানে ওই 90 লক্ষ 93 লক্ষ থেকে কত কোটি মুসলমান হয়েছে। এবার চিন্তা করুন, আজ হিন্দুস্তানের জমিনে উপমহাদেশে কোটি কোটি মুসলমানের উপর আমার গরিবে নওয়াজের বেলায়েতে ছায়া আছে না? আমার গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগদাদের জমিন থেকে 100-200 নয়, 1000 নয়, লক্ষ লক্ষ বেদিনকে কলমা দিয়েছেন, লাখ লাখ বেনামাজিকে নামাজি বানিয়েছেন। এটাই হলো ইসলামের বাহাদুরি, এটাই হলো মুসলমানের কৃতিত্ব, এটাই হলো আমাদের কামালিয়ত। তাই আমাদের ছেলে মেয়েরা বড় শিক্ষায়, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে ইউরোপ দেশে গিয়ে খ্রিস্টানের চরিত্র গ্রহণ করা, ইহুদি হয়ে উলঙ্গ হয়ে দেশে ফিরে আসা, এটা হলো ইসলামকে জবা করে দেওয়ার মতো, ঠিক কিনা? আমাদের বাহাদুরি হবে। আল্লামা ইকবাল এটা বিশ্বকে প্রমাণ করে দিয়েছেন। আল্লামা ইকবাল, ডক্টর ইকবাল, উনি ইউরোপ দেশে গিয়েও উনি কিছু বাদ দেয় নাই। ইউরোপ, আমেরিকা, লন্ডন, অক্সফোর্ড কিছু বাদ দেয় নাই। যেখানে গিয়েছে তিনি ইসলামের পতাকা উড্ডীন করেছেন, ইসলামের দর্শন তিনি তুলে ধরেছেন। আজ গোটা বিশ্বের মধ্যে 1000 নয়, লক্ষ লক্ষ ইহুদি খ্রিস্টান রাইটার, গবেষক, বৈজ্ঞানিক আল্লামা ইকবালের ভক্ত হয়ে গেছে। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। এটাই হলো মুসলমানের বাহাদুরি। আজ আমার ইমামে আলা হযরত, দুনিয়ায় সুন্নিয়তের তাজদার, ইমাম ইশক মুহাব্বত সৈয়দুল ইমামে আলা হযরত ফাজিলে বেরলভী, শাহ আহমদ রেজা ফাজিলে বেরলভী, উনি যে জ্ঞান ভান্ডার রেখে গেছেন, আজ ইমামে আলা হযরতের ফতোয়া নিয়ে, উনার লিখনি নিয়ে ইউরোপ দেশে পর্যন্ত গবেষণা চলছে। এটাই হলো মুসলমানের বাহাদুরি। আমাদের ছেলে মেয়েদেরকে সেই জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ যেন এই সুন্নি সমাবেশ থেকে আমাদেরকে জাগ্রত হওয়া, আমাদের মুসলিম সমাজকে, আমাদের শিক্ষার্থীদেরকে জাগ্রত হওয়া আল্লাহ যেন তৌফিক দান করেন। উচ্চস্বরে বলুন না আমিন। আর উচ্চস্বরে বলুন আমিন। দুনিয়ার চেয়ে আখিরাত, ইহকালের চেয়ে পরকালের মর্যাদা অনেক বেশি। পরকাল হলো অনেক উত্তম এই ইহকাল থেকে, এটা হলো চিরস্থায়ী। এই জন্য সওয়াব গুনাহ, আপনারা শুধু উলামায়ে কেরাম থেকে বয়ান শুনেছেন। এই দুনিয়ায় সওয়াব কিরকম দেখা যায় না, গুনাহ কিরকম দেখা যায় না, কিন্তু কবরে যাওয়ার সাথে সাথে, কবরে যাওয়ার সাথে সাথে যখন কিয়ামতের ময়দানে হাজির হবেন, সওয়াবের বড় বড় পাহাড় দেখবেন, বিশাল বিশাল সওয়াবের পাহাড় দেখবেন। কথা বুঝেছেন? গুনাহ কিরকম এগুলো সেখানে দেখবেন, সেখানে দেখবেন গুনাহ কিরকম। কথা বুঝেছেন? কি বুঝা গেল? পরকালের পাওয়ার হলো দুনিয়ার চেয়ে অনেক বেশি। আমার গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা, আমরা ওযু করলে কি জোরে বলেছিলাম? গুনাহ জোরে। আর আমার গৌস পাক আল্লাহর ওলিরে ওযু করলে সেখান থেকে নূর জোরে, নূর। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। বাগানে
আমার গৌস পাক ওযু করছিলেন এক ভক্ত এক মুরিদের বাগানে, দুইটা খেজুর গাছ, বাহাদাতুল আশরার শরীফ, দুইটা খেজুর গাছ মরে গেছে অনেক আগে। ওই দুই খেজুর গাছের মধ্যে খেজুর ফল অনেক বেশি আসতো। মালিক মনটা খারাপ হয়ে গেল, গোড়া বাগানের মধ্যে যত খেজুর গাছ সবচেয়ে বেশি ফল আসে এই দুই গাছে, কিন্তু এই দুই গাছ মরে গেল। উনি চিন্তিত হয়ে পড়লেন, অনেক পানি দিলেন, অনেক পানি ডাললেন, গাছ আর নশা আসছে না, আর জীবিত হচ্ছে না। সিদ্ধান্ত নিলেন এই দুই খেজুর গাছকে কেটে ফেলবে। আমার গৌস পাক আসলেন, ওনার ওই মুরিদের বাগানের মধ্যে, খেজুর বাগানের মধ্যে একটু বিশ্রাম নিলেন, একটু ওযু করার জন্য পানির কথা বললেন, পানি দেয়া হলো। আমার গৌস পাক ওই দুই মরা খেজুর গাছের পার্শ্বে ওযু করলেন, ওযু ফরমালেন। ওযুর পানি গড়িয়ে গড়িয়ে, ওযুর পানি কুলি মুবারকের পানি, চেহারা মুবারক দোয়া পানি, হাত মুবারক দোয়া পানি, পা মুবারক দোয়া পানি গড়িয়ে গড়িয়ে ওই দুই খেজুর গাছের গোড়ায় পড়ল। মালিকের কর্মচারীরা এতদিন মাসকে মাস বৎসরকে বৎসর কত পানি দিল, ওই খেজুর গাছ আর জীবিত হলো না, দিন দিন মরে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা গুরু ওযুর পানি গড়িয়ে গড়িয়ে দুই মরা খেজুর গাছের গোড়া দিতে লাগার সাথে সাথে, দুই খেজুর গাছের গোড়ায় লাগার সাথে সাথে ওযুর পানি, কুলি মুবারকের পানি, হাত ধোয়া পানি, পা ধোয়া পানি, সাথে সাথে ইমামে আল্লামা শাতনুফি আলাইহির রহমা বাহাদাতুল আসরারে বয়ান দিয়েছেন, সাথে সাথে মরা খেজুর গাছ ঠাস করে জিন্দা হয়ে গেল, নশা এসে গেল, সাথে সাথে ফুল এসে গেল, সাথে সাথে খেজুর গাছে খেজুর চলে আসলো। এতদিন মৃত অবস্থায় যা খেজুর আসে নাই, একসাথে তার চেয়ে অনেক গুণ বেশি খেজুর চলে আসলো। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। আমার গৌস পাক শুধু মরাকে জিন্দা করেছেন তা নয়, মরা মানুষকে তো জিন্দা করেছেন আল্লাহর হুকুমে, আল্লাহ প্রদত্ত শক্তিতে। ওয়ালাউ আলকাইতু সিররি ফাওকা মাইতিন লাকামা বিগুতরাতিল মাওলা আলী। আপনারা যারা কসিদা শরীফ পড়েন, খতমে গৌসিয়া পড়েন, ওই কসিদা শরীফের মধ্যে গৌস পাক বলেছেন, আমাকে আমার মাওলা আমার আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, আমার পেয়ারা নবীর উসিলায় আমি যদি মুর্দাকে ডাক দিই, আমি যদি কবরবাসীকে ডাক দিই, ঠাস করে জিন্দা হয়ে উঠে যাবে। যার ডাকে কবরবাসী মুর্দা উঠে যায় জিন্দা হয়ে, ওই গৌস পাকের যদি একটা নজর পড়ে, আমাদের মরা কলব জিন্দা হবে না? আমাদের মরা কলব জিন্দা হবে না? এই জন্য গৌস পাককে স্মরণ করতে হয়, এই জন্য গৌসিয়া শরীফে বসতে হয়, এই জন্য গৌস পাকের ফাতিহা আজদাহুমের স্মরণে এই বিশাল সুন্নি সমাবেশ। সবাই বলুন না সুবহানাল্লাহ। কথা বুঝেছেন? তাই আপনাদের খেদমতে আমার অনুরোধ হলো, আমাদেরকে বর্তমান বিশ্ব হলো, আপনারা বর্তমান দেখতেছেন, হুজুর সাইয়েদনা গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আল্লাহর ওলিদের ওনাদের আদর্শ যদি আমরা ধারণ করতে পারি, আবার মুসলমান গোটা বিশ্বকে জয় করতে পারবে, আবার মুসলমান গোটা বিশ্বকে জয় করতে পারবে। কিন্তু আমাদের লাগবে এখন আল্লাহর মেহেরবানি, মুসলমানের ছেলে মেয়েরা, এখন আপনারা দেখতেছেন আমাদের চট্টগ্রামের ডিসি কিন্তু মহিলা, বর্তমান চট্টগ্রামের ডিসি কি মহিলা। আগে আপনারা দেখেছেন ইতিপূর্বে দেশ স্বাধীন হওয়ার পর থেকে আমাদের মহিলারা, মামুনরা এখন কত অগ্রসর হয়েছে। আমাদের এই বাংলাদেশ শাসন করেছে, প্রধানমন্ত্রী একে একে কয়েকবার ছিল মহিলা, এমনকি যিনি স্পিকার, সংসদ ভবনের স্পিকারও মহিলা। এখন তো শুধু দেখতেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক, আরো কত আমাদের নির্বাহী কর্মকর্তা, কত বিসিএস কারা, আপনি সচিবালয়ে গেলে দেখবেন, মন্ত্রণালয়ে গেলে দেখবেন, উপদেষ্টাদের দপ্তরে গেলে দেখবেন। শুধু আমাদের ছেলেরা নয়, মেয়েরও এখন লেখাপড়ার মধ্যে অনেক অগ্রসর হয়েছে, ঠিক কিনা? এক সময় আমাদের মা চাচিরা ক্লাস 3ও পড়তে পারে নাই, শুধু ফুরকানিয়ায়
হাফেজ সাহেব হুজুরের কাছে, ইমাম সাহেব হুজুরের কাছে শুধু কোরআন শরীফ পড়েছেন, নামাজ কলমা শিক্ষা লাভ করেছেন, তখন লেখাপড়ার এই সুযোগ, বর্তমান সময়ের এই সুযোগ ছিল না। এভাবে স্কুল ছিল না, হাই স্কুল ছিল না, গার্ল স্কুল ছিল না, কলেজ ছিল না, এভাবে আলিম মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা, কামিল মাদ্রাসা ছিল না। এখন মেয়েরা যেভাবে উপর দিকে যেভাবে ডেভেলপ হচ্ছে আলহামদুলিল্লাহ, কিন্তু মুসলমানের বড় উন্নতি হলো লেখাপড়ার সাথে সাথে, আমার কথা শেষের দিকে, আমার কথা এখানে শেষ, লেখাপড়ার উন্নতির সাথে সাথে যতক্ষণ পর্যন্ত আমরা চরিত্র আদর্শের দিক দিয়ে উন্নত হতে পারবো না, ঈমান আকীদায়, ঈমান আকীদা 1 নম্বর, ঈমান আকীদা এবং আমল, নেক আমলের মধ্যে চরিত্র আদর্শের দিক দিয়ে আমাদের ছেলে মেয়েরা যতক্ষণ উন্নত হতে পারবে না, ততক্ষণ মুসলিম মিল্লাত পৃথিবীকে জয় করতে পারবে না। আজকে আপনারা দেখতেছেন গোটা বিশ্বব্যাপী ওয়ার্ল্ড ওয়াইড মুসলমানের কি করুণ দশা, চায়নার মুসলমানের কি করুণ ইতিহাস, ফিলিস্তিনের মুসলমানের ইতিহাস তো আপনাদের সামনে। মাসুম বাচ্চা, হাজার হাজার মাসুম বাচ্চা, এরা কারো অপরাধ করে নাই, নিষ্পাপ, মাসুম, বেগুনাহ, হাজার হাজার ফিলিস্তিনের মাসুম বাচ্চাদেরকে এই জালেমরা, ইসরায়েলের গুন্ডারা, ইহুদিরা কি করে দিয়েছে? জবা করে দিয়েছে, শহীদ করে দিয়েছে। কত মা বোন, ফিলিস্তিনের কত মা বোন, শত শত নয় হাজার হাজার মা বোনকে শহীদ করে দিয়েছে। আপনি দেখতেছেন ইন্ডিয়া, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া, ভারতের কি অবস্থা, ওখানে মুসলমানের কি করুণ পরিস্থিতি। মাত্র 2 সপ্তাহ আগের কথা বলছি, গালেবান আমার সাথে ওই জামিয়ার অফিসের খাদেম আরমান আমার সাথে এসেছে, সেও মনে হয়েছিল এই পটিয়া সরকানায় দরবার শরীফ। আমি গেলাম এক মাহফিলে, বড় আলেম, বড় মৌলানা কাজী আসাদ আলী, বড় হাফেজ সাহেব হুজুর, হাফেজ কারি মুফতি সঈদ আহমদ শাহ সাহেব হুজুর, ওই মুফতি সঈদ আহমদ শাহ সাহেব উনি আল্লামা গাজী শেরে বাঙ্গালার জমানার সময়ের মানুষ। হুজুর আল্লামা গাজী শেরে বাঙ্গালা উনার সাথে ওইদিকে ওয়াজ করেছেন। ওখানে আজমির শরীফ গরিব নওয়াজের দরবারের খাদেম আসলেন সৈয়দ কামাল উদ্দিন চিশতি, সৈয়দ কামাল উদ্দিন চিশতি, আজমির শরীফ গরিব নওয়াজের দরবারের খাদেম। উনার বাবাও ছিলেন, আমরা উনার বাবাকেও দেখেছি, সৈয়দ আলাউদ্দিন চিশতি। আমার হুজুর গৌসে জামান আলা রাসূল আল্লামা তৈয়ব শাহ সাহেব কেবলা যখন আজমির শরীফ গিয়েছিলেন, হুজুরের মুরিদান সহ এই সৈয়দ আলাউদ্দিন চিশতির ঘরে অবস্থান করেছিলেন। সৈয়দ কামাল উদ্দিন চিশতি এখন বয়স হয়ে গেছে, আমাদের থেকে একটু বয়সে সিনিয়র হবে। উনি আমার সাথে এখানে দেখা হলো, উনি আমাকে বললেন, ওসি রহমান সাহেব আমার সাথে বালা পরিচয়, আমি 2 বছর আগে গিয়েছিলাম আজমির শরীফ, ওনার ঘরে ছিলাম, আমরা সফর সঙ্গী 8-10 জন ছিলাম। উনি আমাকে বলছেন, আমি জিজ্ঞাসা করলাম हिंदुस्तान के मुसलमानों का क्या हाल, তিনি চোখের পানি চলে আসলো। তিনি আমাকে বললেন, ওসি রহমান সাহেব, मुफ्ती साहब, हिंदुस्तान में मुसलमानों की हालत बहुत खराब है, हिंदुस्तान में मुसलमानों की हालत बहुत खराब है, अब दुआ करना। আমাকে বললেন, আপনি দোয়া করুন, হিন্দুস্তানে ভারতে মুসলমানের অবস্থা করুন করুন। আপনারা বাংলাদেশে যা খবর পাচ্ছেন, মিডিয়ার মাধ্যমে যা খবর পাচ্ছেন, এটা সত্য নয়, হাজারের মধ্যে সামান্য, হাজারের মধ্যে সামান্য। এইভাবে কিছুদিন আগে আপনারা পেয়েছেন কিনা আমি জানি না, গতকাল আমাকে এক সাংবাদিক চট্টগ্রামের রানা, উনি আমাকে, নূর মোহাম্মদ রানা, সাংবাদিক, বড় সাংবাদিক, ওনার ঘরে আমাকে বললেন, হুজুর, মুফতি সাহেব হুজুর, একজন মুসলমান, এ মাত্র 2-3 দিন আগের কথা, উনি গাড়ি দাঁড়িয়ে, যেহেতু নামাজের রক্ত চলে যাচ্ছে, নামাজের সময় চলে যাচ্ছে বিদায়, গাড়িটা দাঁড়িয়ে, গাড়ি সামনে দিকে রাস্তার এক পাশে উনি নামাজের নিয়তটা করলেন। রাস্তার এক পাশে, যেহেতু মসজিদ তালাশ করতে করতে নামাজের রক্ত, নামাজের সময় চলে যাবে, উনি গাড়িটা দাঁড়িয়ে, গাড়িটা ব্রেক করে রেখে গাড়িকে সামনে নিয়ে তিনি ওযু ছিল, সময় চলে যাচ্ছে বিদায়, আল্লাহু আকবার বলে নামাজের নিয়ত করলো। সাথে সাথে ইন্ডিয়ার পুলিশ চলে আসলো, তাকে
শুধু আসলো নয়, নামাজ তো পড়তে দেয় নাই, তাকে আঘাত করলো, প্রহার করলো। এবং কেন সে রাস্তার পাশে নামাজ পড়লো? ওদের তুমি কার থেকে অনুমতি নিয়েছো? তোমাকে কে অনুমতি দিয়েছে রাস্তার পাশে নামাজ পড়ার জন্য? তাকে লাঞ্ছিত করলো, অপদস্থ করলো। এবং ওই পুলিশ, ইন্ডিয়ার পুলিশ তাকে বেইজ্জত, অপমান, অপদস্থ করে থানায় নিয়ে গেল। তাই গরিব নওয়াজ আজমির শরীফের খাদেম सैयद कमालुद्दीन चिश्ती আমাকে বললেন, नसीर अहमद साहब, हिंदुस्तान के मुसलमानों की हालत बहुत खराब है। মুসলমানদের বিভিন্ন প্রদেশের মধ্যে কিভাবে অত্যাচার চলছে। ইউরোপ দেশে মুসলমানদের অবস্থা, অনেক রাষ্ট্র আছে ইউরোপ দেশে, মুসলমান শুধু পাসপোর্টে মুসলমান নাম দেখলো। আমাদের অনেকের নাম, আমার নাম ওসির রহমান, আপনার নাম আব্দুর রহমান, উনার নাম আব্দুল করিম, উনার নাম বুরহান উদ্দিন, উনার নাম কলিম উদ্দিন, কলিমুল্লাহ, আব্দুল্লাহ নাম দেখার সাথে সাথে পাসপোর্টের মধ্যে পাসপোর্ট সহ নিক্ষেপ করে দিয়েছে, মেলা মেলে দিয়েছে। ভিসা তো দিচ্ছে না, আর কিভাবে লাঞ্ছনা করা হচ্ছে। তাই আমাদেরকে এখন, আমরা মুসলমান এখনো ঘুমিয়ে আছি, আর আমাদের কিছু ছেলেরা নাউজুবিল্লাহ লেখাপড়া করে, ডবল অনার্স, ডবল মাস্টার্স পড়ে, এরা আছে শুধু রসুল পাকের শানে, সাহাবায়ে কেরামের শানে বেয়াদবিতে, যে নবী তো আমাদের মতো 10 জনের মতো মানুষ। নবী মরকর মাটি সে মিল গিয়া, ওদের নবী মরে মদিনার মাটির সাথে মিশে গেছে। নবীর কত কোন বেয়াদব এতটুকু পর্যন্ত বলেছে যে নবী তো পরের কল্যাণ সাধন করা দূরের কথা, নিজের কল্যাণ সাধন করতে অক্ষম। নাউজুবিল্লাহ বলেন না। আর বর্তমান আপনারা দেখতেছেন মুসলমানদের অবস্থা। এদের বাইতুল মুকাররম জাতীয় মসজিদ ঢাকা, বাইতুল মুকাররমে বেশি দেরি হয় নাই, জুমার দিন মুসল্লিরা জুমার সময় জুতার বাক্স মারামারি করতেছে, জুতার বাক্স। এই যে শাহজালাল শাহজালালের দেশ সিলেট, শাহে পারানের মাজারে অগ্নি দিয়ে কিভাবে বেয়াদবি করা হচ্ছে। এদিন বেশি দেরি হয় নাই, ময়মনসিংহ মুর্শিদাবাদ দরবারে মসজিদে তো আগুন জ্বালিয়ে দিয়েছে। শুধু এতটুকু নয়, দরবারে দেখছি পর্যন্ত, আপনারা দেখেছেন, অনেক ভাইরাল হয়েছে, দেখছি পর্যন্ত লুটপাট করে নিয়ে যাচ্ছে, ছাগল বেড়া গরু পর্যন্ত লুটপাট করে নিয়ে যাচ্ছে। এগুলা হিন্দুর ছেলেরা করছে না, কোন বেদিন ইহুদির ছেলেরা করছে না। সকলের গালে দাড়ি, মাথায় পাগড়ি, গায়ে জুব্বা, গায়ে কি আরো এরা বড় বড়, আমরা ইসলামী দলের বড় বড় নেতা সেজে আল্লাহর ঘর মসজিদে হামলা করছে, আল্লাহর ওয়ালির দরবারে আগুন লাগিয়ে দিচ্ছে। ওই মুর্শিদাবাদ, ওখানে ময়মনসিংহ গরু ছাগল পর্যন্ত লুটপাট করে নিয়ে যাচ্ছে। এবার আপনারা বলেন, এগুলা কি আলেম না জালেম? বিহার তুলে বলেন, আলেম না জালেম? এগুলা কি ইসলাম না গুন্ডামি? ইসলামের শিক্ষা কি এটা? এটাই কি ইসলামের শিক্ষা? আমার নবী কি বিশ্বকে শিক্ষা দিয়েছেন? আমার গৌস পাক কি শিক্ষা দিয়েছেন? এখন এদের মুখে আবার ইসলামের বুলি। তাই আমাদেরকে, আপনাদেরকে সজাগ হতে হবে। গৌস পাকের যারা প্রেমিক, আল্লাহর ওলিদের যারা প্রেমিক, সজাগ হতে হবে। আমাদেরকে ঘরের কোনায় লুকিয়ে থাকার সময় নাই। যতক্ষণ পর্যন্ত আমরা ঈমান স্পিরিট নিয়ে, গৌস পাকের প্রেম নিয়ে, আদর্শ চরিত্র নিয়ে আমরা যতক্ষণ পর্যন্ত অগ্রসর হতে পারবো না, বিশ্বকে জয় করতে পারবো না। সিদ্দিক আকবর একজন গোটা বিশ্বকে জয় করেছেন। উমর ফারুক আজম একজন ফারুকে আজম, 10 বছরের উপর তিনি খেলাফতের দায়িত্ব আদায় করেছেন, অর্ধেক পৃথিবী একা শাসন করেছে। উমর ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা, উসমান যুন্নুরাইন, মৌলায়ে কায়নাত, মৌলা আলী মুশকিল কুশা। ওনারা কি দিয়ে
গোটা পৃথিবী শাসন করেছেন, দেশ শাসন করেছেন কি দিয়ে? ইমানই বল দিয়ে, চরিত্র আদর্শ দিয়ে, কোরআন হাদিসের আলম দিয়ে। ওই সময় আপনারা জানেন খোলাফায়ে রাশেদা, সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান গনি, মৌলা আলী। ওই সময় মক্কা শরীফ, মদিনা শরীফে কোন ইউনিভার্সিটি ছিল না। 1400 বছর আগে কি মক্কা ইউনিভার্সিটি ছিল? ছিল না। মদিনা ইউনিভার্সিটি ছিল না। ওনাদের জ্ঞান ছিল আমার নবীর নূরানি জুবানের জ্ঞান, ওনাদের জ্ঞান ছিল কোরআন ও সুন্নাহর জ্ঞান। আজ ওনারা অন্তরে ছিল অগাধ আমার নবীর প্রতি ভালোবাসা। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নূরানি সুন্নি সমাবেশ থেকে আমাদেরকে গৌস পাকের আদর্শ, সাহাবায়ে কিরামের আদর্শ ধারণ করে ইসলামের জয়ধ্বনি আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা উড্ডীন করার আল্লাহ যেন তৌফিক দান করে। উচ্চস্বরে বলুন সবাই আমিন, আর উচ্চস্বরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, সভাপতির আগমন, শুভেচ্ছার স্বাগতম, আমাদের রাসূলের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আলহামদুলিল্লাহ ওয়া শুকরিল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত সদর মুকাররম আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের সম্মানিত মহাসচিব সৈয়দ বাড়ি দরবার শরীফের সাজ্জাদা নশীন, পীরে তরিকত, মুর্শিদে বরহক, রহনুমায়ে শরীয়ত ওয়াত তরিকত হযরত আল-হাজ আল্লামা শাহ সুফি সৈয়দ মুহাম্মদ নসিহুল্লাহ হুজুর মাদ্দাজিল আলী উপস্থিত হইতে সবাই বলুন মারহাবা। আমরা এতক্ষণ যাবত আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ তকরীর পেশ করলেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সম্মানিত সাবেক সফল অধ্যক্ষ উস্তাদুল উলামা হযরত আল-হাজ আল্লামা সৈয়দ মুহাম্মদ বশির রহমান আল কাদরি সাহেব মাদ্দাজিল আলী, অনেক উলামায়ে আহলে সুন্নাত বিভিন্ন মাদ্রাসার মুদারিস আরবি প্রভাষক উপস্থিত হয়েছেন। ওনাদেরকে জামিয়া কমিটির পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য জানাচ্ছি ঐতিহ্যবাহী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রফেসর, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক হযরত আল-হাজ আল্লামা ডক্টর এস.এম. বুরহানুদ্দিন সাহেব মাদ্দাজিল আলী। ইকোটা বাড়িয়ে দিয়া, হ্যাঁ আর নামিব আর একটু স্লাইড, হ্যাঁ।